حامدا مصليا أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام। আজ আপনাদের সম্মুখে মিলাদুন নবী সম্পর্কে বিশেষ উপস্থাপন করব, বিশেষ কিছু কথা উপস্থাপন করব। অর্থাৎ মিলাদ শব্দ আরবি শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম, কিন্তু বর্তমান যুগে মিলাদ সম্পর্কে মিলাদ হিসাবে যেটি রসম রওয়াজ উৎসব পালন করা হয়, এটার মিলাদের অর্থ এটা না। এটি একটি উৎসব বানানো হইয়া গিয়েছে আমাদের পক্ষ থেকে। মিলাদের কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা হাদিস শরীফের মধ্যে আসছে, এগুলো ভিন্ন কথা। কিন্তু বর্তমানে যে উৎসব বানানো হয়, গান বাজনা ড্যান্স, এইসব বস্তুগুলো মিলাদ ও নবী উৎসব হিসাবে, ঈদ মিলাদুন নবী উৎসব হিসাবে সাহাবাদের মধ্যে, তাবিঈনের মধ্যে, তবে তাবিঈনের মধ্যে, মুহাদ্দিসিনদের মধ্যে, ফুকাহার মধ্যে কোনো চারো মযহাবের ফুকাহা কেরামদের কিতাবের মধ্যে এই সবগুলোর বর্ণিত নেই। আমরা নিজেদের পক্ষ থেকে এই সব বস্তু বানিয়ে দিয়েছি। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন বস্তু বানাইবে, নতুন বস্তু অর্থাৎ কি, যেই বস্তুগুলো ইসলামের মধ্যে নেই, ওই বস্তুগুলো ইসলামের মধ্যে নতুন নতুন সৃষ্টি করবে, এই বস্তুগুলোকে প্রত্যাখ্যান করা হইবে। ইসলামের মধ্যে এইরকম বস্তুর কোনো জায়গা নেই, স্থান নেই। এখন বস্তু হলো, এই মিলাদ যে উৎসব বানানো হয়েছে, ও উৎসবের মধ্যে এই রকম কাজ করা হয় যে রকম আমাদের শরীয়তের ইসলামের সঙ্গে কোনো মিল নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওম অর্থাৎ হিন্দু, ইহুদ, নাসারা, অন্যান্য জাতির সঙ্গে মুশাবাহাত ইখতিয়ার করবে, ওদের ধর্মের অনুসরণ করবে, সে তাদের মধ্যে থেকে হয়ে যায়। এই মিলাদ এবং বার্থডে বানানো এটা অন্যান্য ধর্মাবলম্বীর আমল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে ওই রকম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন ফেরেশতারা অনেক মানুষ দিগকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাউজে কাউসার থেকে অনেক মানুষকে দূর জাহান্নামের দিকে নিক্ষেপ করিবেন। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় হিসাবে জানতে পারবেন ওনারা আমার উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার উম্মতি, এরা তো আমার উম্মতি, কোথায় নিয়ে যাচ্ছ? ফায়ুকালু, তো উত্তর দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওনারা দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন নতুন বস্তু সৃষ্টি করেছে। ফাকুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলবো সুহকান লিমান বাদদালা বাদি, এরাকে দূর নিয়ে চলো, আমার থেকে দূর নিয়ে চলো, যারা আমার দ্বীনকে আমার পরে বিকৃত করেছে, দ্বীনের মধ্যে নতুন নতুন বস্তু সৃষ্টি করেছে। হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন, আমি সবচেয়ে প্রথম ওই ব্যক্তি যেই ব্যক্তি সুপারিশ করব, এবং সবচেয়ে প্রথম ওই ব্যক্তি যার সুপারিশ কবুল করা হবে। কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত জান্নাতে যাইতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবারা থাকবার জন্য কিয়ামতের দিন হাউজে কাউসারের কাছে জান্নাতের মধ্যে সাহাবারা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সঙ্গে আপনার হাসর হবে, আপনি থাকিবেন, আমরা কোথায়, আপনার সঙ্গে কোথায় মুলাকাত হবে? আপনার সঙ্গে তো আমরা থাকিতে পারিব না। তখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হলো, ওমান ইউতিআল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যাহারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করিবে তাহারা ওই সকল লোকদের সাথে হবে যাদের উপরে আল্লাহ ইনআম করেছেন, অর্থাৎ নবীন, সিদ্দিকিন, সুহাদা। এরা সাথী হিসাবে কতই না ভালো, যাহারা ওই লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্বিয়াদের, সুহাদাদের, সালিহিনদের সাথে থাকিবে, ওনাদের কোনো ভয় ভীতি থাকিবে না। কিয়ামতের দিন আমরা যদি দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন নতুন বস্তু সৃষ্টি করি, তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক দূরে থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত আমাদের জন্য নসিব হবে না, আমাদের নাজাতের বাঁচবার কোনো রাস্তা হবে না। লাস্ট পর্যায়ে আপনাদেরকে একটা অনুরোধ করব, আমার দরখাস্তটি হলো, অনুরোধটি হলো, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে থেকে গান বাজনা ড্যান্স বেহায়াই ফাহাশি দূর করার জন্য এসেছেন, ওই নবীর নামে আমরা আজকে গান বাজনা ড্যান্সকে প্রটোকল দিচ্ছি, ড্যান্সকে তাশহীর করছি, প্রচার করছি। আল্লাহ আমাদেরকে মাফ করেন, এটা থেকে বিরত থাকার প্রয়োজন আছে।
দেখেন রবিউল আউয়াল মাসের মধ্যে 12 রবিউল আউয়ালের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছে, এটা সাবিত আছে মুআররিখিন ইতিহাসবিদের কাছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন তারিখে রবিউল আউয়াল মাসে হয়েছে বা অন্য মাসে হয়েছে এটা ইখতিলাফ। তো আমরা রবিউল আউয়াল মাসের মধ্যে এই উৎসব বানানো, খুশি বানানো, এটা হতে পারে আমার আল্লাহ নারাজ হয়ে যেতে পারেন। আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের ইন্তেকালের খুশি বানাইছি। আল্লাহ আমাদিগকে সঠিক বুঝবার দান করুন, আর বিদআত খুরাফাত শিরক থেকে আমাদিগকে বিরত থাকবার তৌফিক দান করুন। কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত আমাদিগকে নসিব করুন। দেখেন শয়তান আপনাদিগকে বিদআত খুরাফাতের কাম করাইবে। শয়তান জানে বিদআত খুরাফাতের কাম করাইলে মানুষ ইমানদার কি করবে না, তওবা করবে না, কারণ এইটাকে নেকি মনে করবে। যখন নেকি মনে করবে তওবা করার তৌফিক হবে না, যখন তওবা করার তৌফিক হবে না, মানুষ ওই গুনাহ নিয়ে সঙ্গে নিয়ে চলে যাবে দুনিয়া থেকে, তো তার নাজাতের কোনো রাস্তা হবে না। যদি গুনার কাম করে নে মানুষ এটাকে গুনাহ মনে করবে এবং তওবা করবে, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মীদ আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিন না একদিন মাফ করে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিদআত খুরাফাত থেকে বাঁচার তৌফিক দান করুন। কোরআনে হাদিসের মধ্যে আছে কুল্লু বিদআতিন যালালা, সব বিদআত দিনের মধ্যে নতুন নতুন বস্তু, এটা পথভ্রষ্টতা, বুঝতে পারছেন? ওকুল্লু যালালাতিন ইয়াহদি ইলান নার আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হর পথভ্রষ্টতা, সব পথভ্রষ্টতা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমাদেরকে শোনা থেকে বলা থেকে বেশি আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।